শুভ সন্ধ্যা আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি। আরো একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি কিন্তু গরম জল করে নিয়েছি। এখন আমি হালিম রান্না করব। তো হালিম দুটোকে ভালো করে ভিজিয়ে রেখে দেব আগে রেস্টে। তো যারা প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে একটা লাইক দেন না, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো এদিকে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, একটু বেশি পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এই দিক দিয়ে আমি কিন্তু মাংসটাও অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। মাংসটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু আমি এই জায়গাতে দুটো হালিম রান্না করব। আমার শাশুড়ি মা আমার ননদের ছেলে আর মেয়েকে নিয়ে এসেছে, তাই আমি দুটো হালিম রান্না করব। তো এই দিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিতেছি। আমার লাইনের গ্যাসে সন্ধ্যাবেলা তেমন গ্যাস থাকে না, অল্প পরিমাণ গ্যাস থাকে। তো আমি সিলিন্ডারেই বসিয়ে দিয়েছি। দেখি যদি গ্যাস আসে তো আমি লাইনের গ্যাসে দিব। তো এই দিক দিয়ে আমি কিন্তু লাইনের গ্যাসও বসিয়ে দিয়েছি সিলিন্ডার বন্ধ করে। যে গ্যাস আছে আস্তে আস্তে হবে। তো এই দিক দিয়ে আমি কিন্তু যে হালিমের যে মিক্সারটা রেখে দিয়েছিলাম রেস্টের জন্য, তো দেখলাম ভালোই নরম হয়েছে। তো এখন আমি কিন্তু মাংসটা একটু ভালো করে রান্না করার পরে এখন আমি যে হালিমের যে মশলাটা থাকে, এই মশলা দুটো আমি কিন্তু দিয়ে দিব। তো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো আমি মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিতেছি। তো এই দিক দিয়ে আমি কিন্তু যে যে পাত্রে রান্না করব, তো প্রেসার কুকারে আমি কিন্তু ধুয়ে আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দেব। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি কিন্তু ভালো করে একটু সিদ্ধ করে নিব। আর ওই যে একটা কুকুর দেখতেছেন, কুকুরটা আমি যখনই রান্না করি তখনই এসে দাঁড়িয়ে থাকে আমি কি রান্না করি। তো আমি কিন্তু চুলায় বসিয়ে দিতেছি মুখটা ঢেকে। তো দেখলাম যে একটু সেদ্ধ হয়েছে। তো এখন আমি অনেক করে জল দিয়ে দিব। জল দিয়ে আবারও কিন্তু আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকা দেওয়ার পরে দেখতেই পারতেছেন আপুরা আমার প্রেসার কুকারের কি অবস্থা হয়েছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম, তো মাংসটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো আমি কিন্তু সব মাংস দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। তা না হলে দেখা যায় তো প্রেসার কুকারের নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। তো খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই দিক দিয়ে আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন একটু খেয়াল রাখবেন। তো এই দিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু শসাও নিয়ে এসেছিল। তো শসাটা আমি কেটে নিব। আর অফ ক্যামেরায় আমি ধনিয়ার পাতা আর পুদিনার পাতা আ কে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব। তো আমার ছেলে-মেয়ে, আমার ননদের ছেলে-মেয়ে, আমার শাশুড়ি, আমার আপনাদের ভাইয়া সবাই একসাথে টিভি দেখতেছে বসে আর খেলা করতেছে। এদিক দিয়ে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিব। তো এদিক দিয়ে আমি কিন্তু শসাটাও কেটে নিব ছোট, ছোট কুচি, কুচি করে। শীতের সময় হালিমটা কিন্তু একটু বেশিই ভালো লাগে। গরমের সময় অতটা ভালো লাগে না হালিম। তো শীতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এদিক দিয়ে কথা বলতে, বলতে আমি কিন্তু শসাটাও কেটে নিয়েছি। আর ধনিয়ার পাতা, পুদিনার পাতা, পিঁয়াজ সবকিছুই কিন্তু আমি কেটে নিয়েছি। তো এদিক দিয়ে আমি কিন্তু হালিমটা কিন্তু অফ ক্যামেরায় ভালো করে রান্না করে নিয়েছি। তো এই তো অলরেডি আমার কিন্তু হালিম রান্না কমপ্লিট। আমার হালিমটা কিন্তু এরকম হয়েছে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এদিক দিয়ে আমার মেয়ে কিন্তু অনেকটাই বিরক্ত করতেছে। রাতও কিন্তু ভালোই হয়েছে, প্রায় ১১টার মতো বাজে। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে বাটি নিয়ে এসো তাড়াতাড়ি আমি বেড়ে দেই। সবাই একসাথে বসে খাও গরম, গরম হালিম। খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এই জায়গাতে কিন্তু সব বাটিতে, বাটিতে হালিম
মেয়ের বাটিতে পরিমাণ মতো শসা আর ধনিয়ার পাতা আর পুদিনার পাতা সব বাটিতে কিন্তু দিয়ে দিতেছে। আর এই যে বড় যে একটা বাটি দেখতেছেন, এই বাটিতে কিন্তু আমার ননদরে আর নন সরি দেবররে ২ জনকেই দিয়ে দেব বাটিতে। তো তারা যেহেতু বাসায় আছে, উম তারা খেয়ে নিবে যদি দিয়ে দেই। তো এদিক দিয়ে কিন্তু সব বাটিতে বাটিতে আপনাদের ভাইয়া দিয়ে দিয়েছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার ননদের ছেলে মেয়ে অনেকটাই খুশি। আমার মেয়ে কিন্তু খেতে পারবে না, তো তারপরও অনেকটাই খুশি। তো দেখতেই পারতেছেন আপনাদের ভাইয়ার কিন্তু দেয়া কমপ্লিট। তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নিব। তো প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।